বেলপানার শরবত করতে যাচ্ছি। হ্যাঁ, সেটা তোমরা সকলেই করো, কিন্তু আমি কিভাবে করছি সেটা তোমরা সকলেই ফলো করো। হ্যাঁ, আমাদের করাটা মানে সবার সাথে মিলছে কিনা আমি তো ঠিক জানি না। এক একজন এক এক রকম ভাবে করে। আমি আমার মতন করে করছি, দেখো তোমাদের পছন্দ হবে। এইভাবে করে খেয়ে দেখো, তোমাদের কেমন লাগে দেখো, আশা করি ভালো লাগে। দেখো তোমরা মা বেলপানাটা কিভাবে করছে। তা বেলপানা করতে মা কি কি লাগছে সবাইকে বলে দাও। বেল লাগছে একটা, আর লাগছে টক দই, টক দই, দুধ লাগছে, এটা চিনি, হ্যাঁ নুনটা, আর নুন আন্দাজ মতো। আন্দাজ মতো নুন দিতে হবে। ঠিক আছে, শুরু করছো? হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেকেই বেলপানা খাও, দেখো মা কি সুন্দর করে বেলপানাটা তৈরি করে। করে বরফের চাই। হ্যাঁ, বরফ দিয়ে খেলে ভালোই লাগবে। হ্যাঁ, আমি দিই। হ্যাঁ, এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। জল দিচ্ছি, এটাকে দিয়ে কাজটা বের করে নেবো। এটাকে পাতলা করতে হবে। হ্যাঁ, পাতলা করবো, আগে চটকে তাই বের করে ওর বীজগুলো আগে বের করে দেবো। এইভাবে কাজটাগুলো আগে বের করে নিতে হবে। এবার এটাকে ছেঁকে নেব, যাতে বেলপানাটার মধ্যে কোনো আঁশটাই না থাকে। এবার কি দিচ্ছ? এবার দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি। হ্যাঁ। এটা কি চিনিটা গুঁড়ো দিলে অনেকে পারে, তাই তো? হ্যাঁ, চিনিটা গুঁড়ো দেওয়া যায়, বা আমি চিনিটা এখনই দিই, ভুলে যাই বলে। আর স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন। এবার মা দই দিচ্ছে পরিমাণ মতো, টক দই। এটা কি মিষ্টি দই দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়, তাহলে চিনিটা একটু কম দিতে হবে, কিন্তু স্বাদটা টক দই দিলেই ভালো। আচ্ছা, চলছে বেলপানা তৈরি। আমি অনেক দিন মায়ের হাতে বেলপানা খাইনি, তাই মা খুব সুন্দর বেলপানা করে। বেলপানার শরবত খুব ভালো করে, তাই তোমাদের সাথে এই বেলপানার শরবতটা শেয়ার করছি। মা কেমন করে করে, তোমরা এরকমভাবে করো, তোমাদেরও ভালো লাগবে। তোমরা অনেকেই বেলপানা করে খাও, বেলপানার শরবত করে। তা আমি অনেক দিন পরে মায়ের হাতে এই শরবতটা মনে পড়ে গেল, মায়ের কাছে এসেছি, তাই মা বললো তাই তোকেও খাওয়াই, তাই তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা এভাবে করো, তোমাদেরও ভালো লাগবে। চলছে বেলপানার শরবত তৈরি করা। এটা কি ঠান্ডা করা দুধ নাকি হালকা উষ্ণ গরম? না, ঠান্ডা দুধ। ঠান্ডা দুধ, ফ্রিজ করা আছে নাকি এমনি বাইরে নর্মাল? ফ্রিজে ছিল, বের করে দিলাম। আচ্ছা, নর্মাল হয়ে গেছে তাই তো? আচ্ছা, কাঁচা দুধ হবে না, একটু জাল দেওয়া দুধকে। হলো, এবার দেখা যাক কিরকম হয়েছে। তাহলে তৈরি, তাই তো? ঘনত্বটা এরকম হবে। ঘনটা এরকম হবে? হ্যাঁ, মানে বেশি পাতলাও করা যাবে না, আবার ভারীও করা যাবে না। বরফ দিলে তো একটু পাতলা হবে, ওই জন্য এই থিকনেসটাই রাখতে হবে। আচ্ছা, মানে এরকমই থিকনেসটা থাকবে, তাই তো? আর যদি তোদের বরফ লাগে তোরা নিস। তবে তৈরি হয়ে গেল বেলপানার শরবত। এবার খেয়ে দেখো তোমরা সকলে কেমন হয়েছে। খেয়ে দেখতে হবে এবার কেমন হয়েছে মায়ের হাতের তৈরি বেলপানার শরবত।
তাহলে বেলপানার শরবত মায়ের হাতে তৈরি খাচ্ছি, অনেক দিন পরই খাচ্ছি, আশাও হয় না। তা মা বললো বেল আছে তুই খাবি, তা হঠাৎ করে ইচ্ছা হলো, হঠাৎ করেই তৈরি হয়ে গেল। তোমাদের যদি এরকম হঠাৎ করে ইচ্ছা হয়, ঘরে যদি সেই বেলটা থাকে, তবে তোমরা এরকম করে ঝটপট করে ফেলো বেলপানার শরবত। তাহলে মার সঙ্গে একটা চিয়ার্স করি, তাহলে তোমরাও এরকম করে চিয়ার্স করে সুন্দর করে খাও বেলপানার শরবত। আশা করি তোমাদেরও ভালো লাগবে। টু গুড।